ঘায়েল করার বিষয় থেকে, তাহলে এটি হবে অত্যন্ত দুর্ভাগ্য। আমি বিনীত অনুরোধ জানাবো সবাইকে যে আমাদের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সম্পর্কে এই নিউজের কারণে তারা আজকে একদিকে সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছে, অনেককেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, কারাগার থেকে সদ্য বেরিয়ে আসছে এই পরিস্থিতির মধ্যে, এবং জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে এই ধরনের সংবাদ এটি সরকারকেই উৎসাহিত করেছে। আমাদের একজন সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শকর, তার বাড়িতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিবি সেখানে অবস্থান করছে, অথচ সে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল, অত্যন্ত সচ্ছল পরিবারে। আমাদের সাবেক মাহবুবুর রহমান স্বামী, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর এজিএস ছিল এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে সে গড়ে উঠেছে। শাহিন শকর যেমন বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিল, স্বামীও ছিল সেখানে কি বলে যে নির্বাচিত এজিএস। বিলকিস জাহান, সে ছিল বিএম কলেজ, বাংলাদেশের কয়েকটি বিখ্যাত কলেজের মধ্যে একটি কলেজের নির্বাচিত এজিএস। কেন জানি আমার মনে হয়েছে কোনো উদ্দেশ্য করে দিতে হবে এই ধরনের সংবাদ, যেটি আমরা মনে করি যে গণতন্ত্রের লড়াইয়ে গণমাধ্যম হচ্ছে সবচাইতে বড় একটি সহায়ক শক্তি। সেখান থেকে কোনো আঘাত হলে পরে এটা গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করা হবে এবং গণতান্ত্রিক সংগ্রামকেই ব্যাহত করা হবে। আমার মনে হয় আপনারা সংবাদপত্রের যে মূল দিক সেটি হচ্ছে বস্তুনিষ্ঠতা, সেই বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করেই আপনারা সংবাদ পরিবেশন। আমি বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, শুধু এইটুকু বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি। আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। দুই একটিতে দেখছি কিছু লোক, অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা একটু পর্যবেক্ষণ করছে নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফিরে ভিতরে ভোট দিচ্ছে, আবার এসে লাগিয়ে যাচ্ছে। এই ধরনের একটা বৃত্তাকারে তারা কাজটা করছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম, যেখান থেকে আপনারাও বঞ্চিত, দেশের মানুষ বঞ্চিত, আমরাও বঞ্চিত, যারা রাজনীতিবিদ, তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছে, তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে, তারা ভোট কিন্তু না। আগেই বলেছি, ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা জালিয়াতি প্রবর্তনের নির্বাচন। ধন্যবাদ।